2027 সালের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ বিবেচনায় ফরম্যাট হবে ওয়ানডেতে। স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এসিসির। জয়ের অবিশ্বাস্য বোলিংয়ে অস্ট্রেলিয়ায় রোমাঞ্চকর জয় বিসিবির এইচপি ইউনিটের। দ্বিতীয় 4 দিনের ম্যাচে পাকিস্তান শাহিনসকে হারালো 5 রানে। এবং যোগ্য কাউকে খুঁজে পায় না বিসিবি। বাধ্য হয়েই চান্ডিকা হাথুরুসিংহেকে হেড কোচ হিসেবে রেখেছে, স্বীকার করলেন পাপন। বললেন দল ব্যবস্থাপনায় সমস্যা আছে তার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। প্যারিস অলিম্পিকে আশাহত করল শুটিং। শীর্ষ 8-এ খেলার স্বপ্ন নিয়ে এলেও 10 মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলাম বিদায় নিয়েছেন 43তম হয়ে। এমনকি নিজের বেস্ট স্কোরও স্পর্শ করতে পারেননি তিনি। ব্যর্থতার পেছনে পর্যাপ্ত ম্যাচ না খেলাকেই দায়ী করেছেন এই শুটার, যার সঙ্গে সুর মিলিয়েছেন কোচ এবং ফেডারেশন কর্তারাও। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন এস.এম. ইকবাল। হতাশার মধ্য দিয়ে শেষ হলো শুটিংয়ে বাংলাদেশের আরও একটি অলিম্পিক গেমস। পুরুষের 10 মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলামকে ঘিরে বেশ আশা ভরসা ছিল, তবে তিনি তার প্রতিদান দিতে পারেননি। 624.2 স্কোর নিয়ে 49 জন শুটারের মধ্যে তিনি তার রেস শেষ করেছেন 43তম হয়ে। 631.7 পয়েন্ট নিয়ে 10 মিটার এয়ার রাইফেলের কোয়ালিফাইং রাউন্ডে টপ করছে চীনের শেন লিয়াও, যে কিনা 10 মিটার মিশ্র এয়ার রাইফেলের ইতিমধ্যে স্বর্ণপদক জিতেছে চীনের হয়ে। এই ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে সর্বনিম্ন পয়েন্ট এসেছে 629.8। অর্থাৎ রবিউলের সঙ্গে তাদের যে স্পষ্ট ব্যবধান রয়েছে তা কিন্তু বলাই যায়। ঘাটতি একটা জায়গায়, সেটা হচ্ছে আমার আরও এক্সপিরিয়েন্স দরকার, আরও কম্পিটিশন দরকার, আর প্র্যাকটিস দরকার। হতাশার মধ্য দিয়ে শেষ হলেও এই প্যারিস অলিম্পিকের শুটিং ইভেন্ট থেকে প্রাপ্তির কিছু দেখছেন কর্মকর্তারা। এরকম ইন্টারন্যাশনাল ইভেন্টে বেশি পার্টিসিপেট করলে অ্যাথলিটদের মনোবল এবং মনোসংযোগ বাড়বে বলে মনে করছেন তারা। আমাদের দুর্বলতা হলো মেন্টাল। ইটস এ মেন্টাল গেম। মেন্টালটাকে ঠিক করতে হলে বিদেশে গেমস খেলতে হবে। আমরা যত বেশি বিদেশে যদি গেমস খেলতে পারতাম, এটা ম্যাচ টেম্পারমেন্টে ঠিক হতো। এই ইভেন্টে চীন টপ করলেও শীর্ষ 8-এ জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়ার 2 জন শুটার। এছাড়াও উপমহাদেশ থেকে মেডেল ফাইটে আছে ভারত, আর আর্জেন্টিনা ঘাড়ে শ্বাস ফেলছে চীনের। এখন দেখার বিষয় 10 মিটার এয়ার রাইফেলে পদক বাগিয়ে নেয় কোন দেশ। সাটারু শুটিং স্পোর্টস কমপ্লেক্স থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, ফ্রান্স। অক্টোবরের নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের আগেই সুখবর পেল বিসিবি। 2027 সালের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। সে বছর বিশ্বকাপ বিবেচনায় ফরম্যাট হবে ওয়ানডেতে। এর আগে 2025 সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে। এই 2 আসরের স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পরের বছর টি-20 বিশ্বকাপ হওয়ায় 2025 সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দেশের চলমান অস্থিরতা কাটিয়ে সফল আয়োজনের আশা ক্রিকেট বোর্ডের। ঠিক এমন সময়ে আরও একটা সুখবর পেল বিসিবি। দীর্ঘ 11 বছর পর এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। গেল বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত যখন নানা টালবাহানা করেছিল, তখন বিকল্প ভেন্যু হিসেবে নাম উঠেছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই গুঞ্জন। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলেই হয় এশিয়া কাপ। তবে এবার আর গুঞ্জন নয়, 17তম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 2027 সালের বিশ্বকাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। সে বিবেচনায় ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপের আগেই হবে এশিয়া কাপ ক্রিকেট। 2025 সালের এশিয়া কাপ হবে ভারতে। পরের বছর টি-20 বিশ্বকাপ হয় ভারতের, এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। 2027 এশিয়া কাপের ফরম্যাটে অবশ্য কোনো পরিবর্তন আসছে না। 2 আসরেই থাকবে 13টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার এই 5 টেস্ট খেলুড়ে দেশের সাথে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। 6টি দলকে 2 গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে 2টি করে ম্যাচ। এরপর 2 গ্রুপের সেরা 2 দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সুপার 4। 2 ধাপে 6টি করে মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সুপার 4-এর শীর্ষ 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।
এর আগে 5 বার এশিয়া কাপের আসর বসেছিল বাংলাদেশে। 1988 সালে প্রথমবার আসর বসে লাল সবুজের দেশে। 2000 সালে দ্বিতীয়বার বসে এশিয়া কাপ। এরপর 2012, 2014 ও 2016 সালে এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের অবিশ্বাস্য বোলিংয়ে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে রোমাঞ্চকর জয় পেল বিসিবি এইচপি ইউনিট। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় 4 দিনের ম্যাচে বাংলাদেশের জয় 5 রানে। এইচপির দেয়া 296 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 290-তে থামে পাকিস্তান শাহিনস। 5 উইকেট নিয়েছেন জয়, ফলে সিরিজ শেষ হলো 1-1 সমতায়। ডারউইনে শেষ দিনে ম্যাচ জয়ের জন্য বিসিবি এইচপি ইউনিটের প্রয়োজন ছিল 6 উইকেট। শাহিনসের 160 রান, কিন্তু উইকেটে জমেছিলেন হাসিবুল্লাহ ও তাহির। দিনের শুরুতে 50 তোলা হাসিবকে ফিরিয়ে প্রথম আঘাত রেজাউর রহমান রাজার। এরপরই দ্রুতই ফেরেন তাহির ও ওমর ইউসুফ। ম্যাচ জয় যখন সময়ের ব্যাপার, তখন 8 উইকেট গলার কাটা হয়ে দাঁড়িয়ে যান মোহাম্মদ আলী ও খুরার শেহজাদ। এ দুজনের 57 রানের পার্টনারশিপে ম্যাচ থেকে প্রায় ছিটকেই পড়েছিল বাংলাদেশ। তখনই ত্রাতার ভূমিকায় জয় শুধু এ দুজনকেই নয়, একে একে তুলে নিয়েছেন 5 উইকেট। শেষ পর্যন্ত পাকিস্তান শাহিনস অল আউট 290 রানে। প্রথম ইনিংসে এইচপির 258 রানের জবাবে 179 রানে অল আউট হয়েছিল শাহিনস। চলতি বছরের অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসির সভা। একই সঙ্গে অনুষ্ঠিত হবে চেয়ারম্যান নির্বাচনও, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মাঠের সাফল্যের সঙ্গে ক্রিকেট কূটনীতিতেও সমান তালে এগুচ্ছে বাংলাদেশ। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পরই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয় বিসিবিকে। আস্থা অর্জন করায় এবার বিসিবিকে আরও বড় দায়িত্ব দিয়েছে আইসিসি। এবছরই শেষ হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিটির মেয়াদ। নতুন কমিটিও গঠন হবে এবছরের অক্টোবরে। আসন্ন আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচনী সভা আয়োজনের ভার পড়েছে বাংলাদেশের উপর। ঢাকায় প্রথমবার এজিএম অনুষ্ঠিত হবে আইসিসির, যেখানে অংশ নেবেন ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ড সভাপতি ও কর্তারা। নেক্সট বোর্ড মিটিং সেটা ঢাকায় হবে এবং খুব সম্ভব সেখানে ইলেকশনটা হওয়ার কথা। কাজে এখন হচ্ছে কি, এটা তো লাস্ট কোয়ার্টার, তো এখন মোর হচ্ছে সামনের ইলেকশন, আইসিসির নির্বাচন হওয়ার সম্ভাবনা এটাই বেশি, কারণ সেটাই হবে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তার লাস্ট বোর্ড মিটিং। সো সাধারণত আমাদের নির্বাচন ইশতেহারটার আগেই দিয়ে দেওয়ার কথা। কে হবেন আইসিসির নতুন চেয়ারম্যান ভোটাভুটি না হলেও গুঞ্জন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সচিব জয় শাহ হতে পারেন আইসিসির নতুন কাণ্ডারি। তবে বাংলাদেশে সভা আয়োজনের ঘোষণার পর আবারও একটি গুঞ্জন শোনা যাচ্ছে বিসিবির বর্তমান সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের ক্রিকেটের সর্বোচ্চ পদে যাওয়ার সম্ভাবনা কতটুকু। এই মুহূর্তে কোনো চিন্তাভাবনা হয়নি, যতক্ষণ পর্যন্ত তারা ক্যান্ডিডেটের ঘোষণা না করবে, কে কত টাকা পাবে না কী পাবে, খেলা কী পাবে, এফটিপি, এই ইস্যুটা ইজ ভেরি ক্রিটিক্যাল ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট। আমি শুধু আইসিসি আর এসিসি দিয়েই এখন আমার সময়টা ব্যয় করছি। যেহেতু আমি আর থাকছি না, চলে আসবো, কবে এটা এখনই বলতে পারছি না, তবে এই ইলেকশনের আগে না, মানে আমি বলছি নেক্সট বোর্ড মিটিংয়ের আগে না, ঠিক আছে? সো এইখানটায় যদি আমি চলে আসি, যাতে করে অন্তত ফিউচারে যেই আসুক আইসিসি এসিসি দিয়ে যেন কোনো সমস্যায় না পড়ে বাংলাদেশ। বর্তমানে আইসিসিতে 3টি কমিটিতে রয়েছেন বিসিবি সভাপতি। সেটাই চিন্তা করছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটের আরও খবর। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে পাওয়া যাবে কিনা এখনও সে সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তবে আলোচনা করে বাঁহাতি ওপেনারকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের ক্রিকেটে মেগা সিরিয়াল সাবেক অধিনায়ক তামিম ইকবালের জাতীয় দলে খেলা না খেলার বিষয়টি অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় দলে ফিরলেও নানা নাটকীয়তার পর গেল ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কি ভাবছেন, কিংবা আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা, বিষয়গুলো নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক করার কথা থাকলেও নানা কারণে হয়নি সেই বৈঠকও।
আমার যে যোগাযোগ হয় না তা না, কিন্তু এই ব্যাপারটা নিয়ে ও আমার কাছে বলেছে আমার সাথে বসবে, দুবার বসার কথা ছিল। এইটুক সময় তো আমার মনে হয় ওয়েট করতেই পারি আমি। টানা 2 বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচনার কাঠগড়ায় প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহে। ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও। বিসিবি প্রধানও স্বীকার করলেন হাথুরুর ম্যান ম্যানেজমেন্টের সমস্যা নিয়ে। এটা যদি বাইরের একজন বলে তাহলে তো মুশকিল, কিন্তু দলের কাউকে তো বলতে হবে। ম্যান ম্যানেজমেন্ট ওর কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। এবছরই শেষ হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিটির মেয়াদ। নতুন কমিটিও গঠন হবে এবছরের অক্টোবরে। আসন্ন আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচনী সভা আয়োজনের ভার পড়েছে বাংলাদেশের উপর। নেক্সট বোর্ড মিটিং সেটা ঢাকায় হবে, নিশ্চিত করা হয়েছে। নির্বাচন হওয়ার সম্ভাবনা এটাই বেশি, কারণ সেটাই হবে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তার লাস্ট বোর্ড মিটিং। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কোনো প্রস্তুতি ছাড়াই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন সাকিব আল হাসান। 12ই আগস্ট পর্যন্ত গ্লোবাল টি-20 লিগে তার অনাপত্তিপত্র থাকায় সাকিব যোগ দিচ্ছেন না টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পেও। এমনকি দলের সঙ্গে একই বিমানে সাকিব পাকিস্তান যেতে পারবেন কিনা তা নিয়েও দ্বিধায় বিসিবি। তিনি ব্যতিক্রম, বরাবরই তার জন্য যেন ভিন্ন নিয়ম। অবশ্য নিয়ম নীতির তোয়াক্কা তিনি করেন কিনা উঠতে পারে সেই প্রশ্ন। তারপরেও নামটা যখন সাকিব আল হাসান, বিসিবিও দেখায় উদারতা। প্রায় 5 মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয় যেই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। ম্যাচ দুটোকে সামনে রেখে দম ফেলার সুযোগ নেই টাইগার ক্রিকেটারদের। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ তো আছে। টেস্ট দলের সদস্য জয়, দীপু, সাদমানরা 4 দিনের ম্যাচ খেলেছে তাসমানিয়া পারে। তবে ব্যতিক্রম সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট শেষ করে সাকিব এখন খেলছেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশের সবার এনওসি 8 আগস্ট পর্যন্ত থাকলেও সাকিব অনাপত্তিপত্র পেয়েছেন 12 তারিখ পর্যন্ত। অর্থাৎ কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই টেস্ট সিরিজ খেলতে নামবেন টাইগার অলরাউন্ডার। এখানেই শেষ নয়, গ্লোবাল টি-20 লিগে সাকিবের দল ফাইনাল খেললে টাইগারদের সঙ্গে একই বিমানে চেপে তিনি পাকিস্তান যেতে পারবেন কিনা তা নিয়েও আছে সংশয়। কারণ 16ই আগস্ট রাতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। অথচ সাকিব না থাকলেও বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিকে যোগ দেবেন গ্লোবাল টি-20 খেলা টেস্ট দলের আরেক সদস্য শরীফুল ইসলাম। অর্থাৎ এখানেও চীনের মতো এক দেশে 2 নীতিতেই হাঁটছে বিসিবি। সাকিবরা বাড়তি সুবিধা পান, শরীফুলরা বাধ্য হন। মাহবুব রিমন, সময় সংবাদ। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2027 সালের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ বিবেচনায় ফরম্যাট হবে ওয়ানডেতে। স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এসিসির। এবং জয়ের অবিশ্বাস্য বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় বিসিবি এইচপি ইউনিটের। দ্বিতীয় 4 দিনের ম্যাচে পাকিস্তান শাহিনসকে হারালো 5 রানে। এই ছিল খেলার সময়ের দুপুরের সময়। থাকবেন সহকর্মী ওমরিনা। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।